হে গুড মর্নিং। আজ হচ্ছে 2 সেপ্টেম্বর। তো আজকের দিনটা তো আমার কাছে খুবই স্পেশাল। কেন স্পেশাল সেটা ভিডিওটা দেখলেই পুরোপুরি জানতে পারবে। হ্যাপি বার্থডে জোরসে বলো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আজকে বাবুরে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। নিয়ে যাবো না, বুঝেছিস? ঘুরতে নিয়ে যাবো না, আরাম করলে বিকেলবেলা টোটো করে ঘুরতে যাবো। হ্যাঁ, এদিকে দেখাও, আমি নিয়ে যাবো, ওরা কেউ নেবে না। ওদের দিকে তাকিয়ে লাভ নেই, আমি ভরসা তোমার। আগে আমি নিয়ে যাওয়ার আগে দাদুই ওনাকে সকালবেলা ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসেছেন। তো ঘুরে টুরে এসে ওনার সাথে একটু মজা করছিলাম আর কি। দেন এই যে সকালের টিফিনটাও করে নিই। আজকে এমনি এই টোস্টের মতো করেছিলাম আর এই এগ অমলেটের একটা ডিশ করেছিলাম আর কি। দেন আমার টিফিন হয়ে যাওয়ার পরে ওনার টিফিনটা আবার করাই। অন্যান্য দিনের মতো উনি রোজ যা খান পেডিগ্রি সেটা তো খাওয়া হয়ে গেছিলো, বাট আজকে একটু বার্থডে বলে স্পেশাল তো কিছু থাকতেই হয়। তো টিফিনেও আজকে একটু স্পেশাল আইটেম ছিল, এই যে দুটো আন্ডা, মানে দুটো বয়েলড এগ দিয়েছিলাম আর কি। তবে উনি এই ডিমের হোয়াইট পোর্শনটা একদমই খেতে পছন্দ করে না, মানে খানই না বলতে পারো, শুধু ডিমের কুসুমটাই একমাত্র পছন্দ করে। তো ওই দুটো ওর জন্যই। দেন ওনাকে খাবার টাবার দিয়ে বসিয়ে আমি আর বাবা একটু বেরিয়েছিলাম। নেক্সট দিন আমাদের প্র্যাকটিকামের এক্সাম ছিল, তাই এই যে এই ব্যাগ ভর্তি খাতাগুলো সব নিয়ে যাচ্ছিলাম বাইন্ডিং করাবো বলে। এক কিলো কোনটা দেবো ভালোটা? চল একটা আজকে বাড়ি যেতে হবে তো। হ্যাঁ বাড়ি যাবি তো, তাহলে একটু বাড়ি চল, কি এটা রেখে বাটিকে ছোটদের জামা, ছোটদের বাটিকে জামা হবে, ছেলে ছেলে 2 বছর 2 বছর 1-2 বছর 2 বছরে দেখি না। একই দাম বলছি না, দাম দরদাম করে মাল বেশি হয়, মানে সব পাইকারি তো মাল বেশি, তো কোয়ালিটি আছে মাল। চল্লিশ টাকা এর আগের ক্লিপটাতে তো দেখতে পেলে জামা টামা কিনতে গেছিলাম আর কি। তো বাড়ি গিয়ে তোমাদের ভালো মতো করে দেখাবো কি কিনলাম না কিনলাম। দেন ওখান থেকে গেছিলাম এই বাইন্ডিংয়ের জন্য, খাতাটা বাইন্ডিং করাতে দিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি লেট হয়ে গেছিলো, তো আরও অন্যান্য দোকান ছিল, অন্যান্য জায়গায় দেওয়া যেত, বাট সেদিনকে আর কিছু খোলা পাচ্ছিলাম না, আর অনেকটা হাঁটতে হতো, অনেক দূর যেতে হতো, সেই জন্য এখানেই কাছে পেয়েছিলাম, এখানেই দিয়ে দিয়েছিলাম। বাট এটা নিয়েও অনেক ঝামেলা হয়। অ্যাকচুয়ালি আঙ্কেলটার দেওয়ার কথা ছিল সন্ধ্যাবেলার দিকে, তো সেই হিসাব মতো টাইম ধরেই গেছিলাম, বাট উনি তো একেবারে রাত করে 9টা-10টা বাজিয়ে দেয়, মানে যা তা একটা অবস্থা হয়ে গেছিলো, টেনশনের মধ্যে পড়ে গেছিলাম। এমনিতে টাকাটাও বেশি নিয়েছিল, তার উপরে এইসব এত লেট হচ্ছিলো দেখে আমার এই টেনশন শুরু হয়ে গেছিলো। কেন কি একটু টুকটাক কাজ বাকি ছিল, সূচিপত্র বা পেজ নাম্বারগুলো আমার দেওয়া বাকি ছিল, তো এইগুলো করতে হতো বলে আমার একটু টেনশনই হচ্ছিলো আর কি, রাত হয়ে যাচ্ছিলো বলে। তো যাই হোক, ওখানে খাতা টাতা বাঁধাতে দিয়ে এসে তারপর ওখান থেকে যাই বার্থডের বাকি শপিংগুলো করার জন্য। তো তোমরা ভিডিওটা এমনি দেখতে থাকো। না, ওই যেমন আছে তেমন আমার পিছনে চাপ উঠে গেছে। না না, এটা ফোন করবেন। তবে বিকেলে নিয়ে যাবো। মাথায় ব্যথা আর কপিও আছে, হ্যাঁ দিন। আর এগুলো কত? আচ্ছা, এটা চেঞ্জ করে ওই এটা দিই, ওই টেডিটাই দিই।
ওটা একটা গেলে তাই তো? তাহলে ওটা একটা দিন। ওই টেডিগুলো দিন। কতগুলো ছিল একটা হচ্ছে আর একটা ছবি তুলে নিয়ে সব তুমি বুঝবে না, বুঝেছো লোকে আমি তো এইসব মিষ্টি খুব একটা পছন্দ করি না, তবে যেহেতু আজকে ওনার বার্থডে তো সেই উপলক্ষে ওই লাল পান্তুয়াগুলোর মতো ওগুলো 4টে, তারপরে হলুদ রসগোল্লাগুলো, তারপরে এই সাদা সাদা রসগোল্লাগুলো সব মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম আর কি। মিষ্টির দোকানে এসে খাবার মিষ্টি হবে না তো কিন্তু মিষ্টি দিকে আর আর ওই বেগ ওইগুলো দেবেন তো, কি বলে ওই 2 ইয়ামের ওইগুলো, ওই 2 ইয়ামগুলো দেবেন তো। ওনার পাশেরটা, ওই পিছনেরটা তো কত করে? আচ্ছা ওটা একটা দিন আর পাশেরটা একটা দিন। পাশেরটা একটা দিন। হ্যাঁ না না এই সবুজটা সবুজটা। আচ্ছা কত হলো? 60, 14, 80, 80, 20, 100, এটা 15, আর ওটা ছিল এই হিসাবটা ঠিক করে কর। আমি ভালো রাখা 25, 35, 35, এটা 20, এটা 20 কিন্তু তিনটে 55, 60, হ্যাঁ 48 বারো 48 বারো 48 বারো হ্যাঁ 48 তারপরে বারো 48 কি দিদি বলি 60 টাকা কি মাল দেয় 48 আর কত হলো 93 হ্যাঁ হ্যাঁ আর কিছু না। হ্যাঁ প্যাক করে দিন। কেকটা নাও। চেক পোস্ট যাবে? চলো সে কখন বেরিয়েছি। আর কি হয়েছে? আমার বার্থডের জিনিসপত্র চলে এসছে বাবা। এই যে চলো 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 উপরে চলো লাড্ডু ওপরে এসো। এই যে তোমার দিন এসো 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 চলে এসছে জিনিসপত্র। আয় চলো 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 কোনটা নেবে বলো। এসো
এসো এসো এসো, আসো। হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে। তোমার মার্কেটিং করে এসেছি বার্থডে, বুঝেছ? শুধু আইসক্রিমটা পাইনি, দোকান বন্ধ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। লাড়ো যা, স্নান দান করে আয়, তারপর কাটবো। ইয়ো ইয়ো ইয়ো, হ্যাপি বার্থডে। দেখো বাবা, দেখ এনেছি। হ্যাপি বার্থডে। ছাড়, একটু পড়িয়ে দেখি। দাঁড়া, পড়ে দেখ। দেখো দেখো মা, দেখো। সুন্দর লাগছে, চোখটা ঢাকা পড়ে গেছে। আমরা বাড়িতে যেহেতু 4 জন থাকি, তো 4 জনের জন্য 4টে মাথা অনুযায়ী 4টে টুপি এনেছিলাম। বাট এই টুপিগুলো আনাই বেকার হয়েছিল, উনি তো পরতেই পছন্দ করেন না এসব। আর আমাদেরও আর ওইসব তালে গোলে আর খেয়াল হয়নি যে টুপিগুলো পরে ভিডিও টিডিও করবো বা কেক কাটবো, কিছুই আর করা হয়নি। টুপিগুলো জাস্ট বেকার কিনে আনা হয়েছিল। আর এই ক্যান্ডেলটা দেখো, এত কিউট লেগেছিল, আমি চেঞ্জ করে আবার অন্য একটা ক্যান্ডেল নিচ্ছিলাম, তো ওটা না নিয়ে এটাই নিই। আর ওখানে ওই মিষ্টির দোকান থেকে তো আর অন্য কোনো দোকানে যাইনি, ওখানেই দেখলাম চকলেট এই ছোটো ছোটো ক্যান্ডিগুলো পাওয়া যাচ্ছে, তো এইগুলো টুকটাক নিয়ে আসি। একটু প্লেটটা সাজিয়ে গুছিয়ে দেবো ওই জন্যই আর কি। তো এই 10-15টা মতো চকলেট এই ক্যান্ডিগুলো নিয়েছিলাম, আর এই নেসলের এই কয়েকটা চকলেট নিয়েছিলাম, আর সাথে এই 2টো লেস কুরকুরি নিয়ে নিয়েছিলাম। 2 ইয়ামের ছিল, তো সেই জন্য এই 2টো নিই। আর এটা তো এই মিষ্টি ছিল ওনাকে জাস্ট দেওয়ার জন্য, আমরা তো কেউ খাই না সেরকম একটা, উনিই খাবেন, তো এই জন্য এগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখছিলাম আর কি। আর যে জামাটা কিনেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। আর জামাটা বার করার আগে তো আমি আবার কেকটা নিয়ে বসে পড়েছি। কেকটা তখন দেখেছিলাম, বাট মাকে দেখানো হয়নি বলে সেই জন্য আরেকবার খুলে দেখাচ্ছিলাম। আর সাথে এই হ্যাপি বার্থডে লেখা ছোট্ট একটা ওই যে কার্ডগুলো লাগানো থাকে, তো সেটা দিয়েছিল, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর কি। আর এই ছুরিটা তো কমপ্লিমেন্টারি থাকেই সাথে। তো এই যে এই কেকটা নিয়েছিলাম বার্থডেতে, কেক কাটার সময় তখন তোমাদের ভালো মতো করে শেয়ার করব। কেমন হয়েছে বলো? আর এই যে বার্থডে বয়ের জামা, বাট জামার সাথে এই প্যান্টটাও ছিল, তো প্যান্ট তো ওনাকে আর পরাবো না এই গরমের মধ্যে। জামাটা জাস্ট একটাই কটনের ওপর ওই বাটিক প্রিন্টের যে জামাগুলো হয় আমি সেগুলোই খোঁজার জন্য গেছিলাম, বাট ওগুলো আর পাওয়া যায়নি। তো এই আঙ্কেলটা বললো যে এইগুলোই ভালো হবে, বেশ নরম, গরমে পরার জন্য বেশ ভালো। তো এই যেই সিনারি টাইপের এই ভিলেজ প্রিন্ট করা এটাই নিয়েছিলাম। আর এরকম টাইপের ওর কোনো জামা নেইও, সেই জন্য এটাই নিলাম। প্যান্টটা রেখে দেবো, আর কি করা যাবে। আর এই যে চকলেটগুলো দেখছো, এটা ফার্স্ট আমি দেখিনি, তো পরে দেখলাম বাই 2 get 1 ফ্রি, মানে 2টো কিনলে একটা ফ্রি পেতাম, তো ওই জন্য নিয়ে নিই আর কি। এটা তো আর ওনাকে দেওয়া হবে না, সাজিয়ে গুছিয়ে জাস্ট দেবো, বাট খাবো তো আমি, ওর পারপাসে আমিই খাবো। আর এই যে এই ছোটো ছোটো ক্যান্ডিগুলো নিয়েছিলাম, জাস্ট জেলি, তারপরে এক্লেয়ার্সের ওই মিল্কি বারগুলো, পালস, এইসবগুলো। আর এই যে ছোটো ক্যান্ডেলটা তো তোমাদের দেখালামই, আমার এত কিউট লেগেছে না, এটা জ্বালাতেই আমার কেমন একটা ইচ্ছে করছিল না। তো যাই হোক, তারপরে ওই প্লেটটা আবার সাজাতে বসছিলাম, চিপস, কুরকুরে, তারপর চকলেট, সমস্ত কিছু দিয়ে তারপরে প্লেটটাকে ভালো মতো করে সাজাই। আর শুধুমাত্র ওনার বার্থডে বলে উনি ভালো মন্দ খাবে সেটা তো আর হয় না, ওনার উপলক্ষে আমাদের একটু স্পেশাল খাওয়া দাওয়া দরকার। তো আজকে চিকেন হয়েছিল, তো আমি তো আর বাড়ি ছিলাম না, সেই জন্য বাড়ি এসেই আর কষা খাওয়া হয়নি, ঝোলের মাংস খানিকটা নিয়ে আসি, মা এনে দেয়। আর বাবা আগের দিন 2টো বাদাম ভাজা এনেছিল, তো সেটা দিতে ভুলে গেছিলো, সেদিনই দিল। তো এই যে ইনি এবার স্নান ধান করে চলে এসছে, বার্থডের দিন তো স্নান না করলে হয় না, তাছাড়া এখন যা গরম পড়েছে। বাট তারপরে ওনাকে দেখো একবার, এদিকে দাঁড়া, কথা শুনছিস না তুই? এটা দাঁত দেখাচ্ছিস? তুই কি করলি এটা স্নান করে এসে? ছি ছি ছি, এই আরে এই সারা বিছানাটা কি করেছিস? হ্যাঁ কি করলি? টাকা
কি করেছিস? স্নান করে পুরো বিছানা ভিজিয়ে দিয়েছিস। এদিকে টাকা শোন, এদিকে টাকা, কথা আছে আমার। বিকেলে নিয়ে যাবো না, বেরোবো না, বিকেলে নিয়ে বেরোবো না কিন্তু। ঘুরতে যাবে তো? আবার বিকেলে যাবো তো। তুই সারা বিছানাটা এরকমভাবে নষ্ট করলে কেন? স্নান করে এসে বাইরে গা মুছতে পারো নি? এক কথা শোন, তুই মাথা তুলে কথা শোন। মাথা উঁচু করে রাখার ক্ষমতা নেই। এই হাতে হবে না। ওয়েট, গিভ ইউ হ্যান্ড। গুড বয়। হ্যাঁ, মাথা মোটা না, খানিকটা মাথা সরু আছে। সন্তু মনটা, আমার সন্তু মনটা। আর শুয়ে পড়ো বাবা, আজকে দুপুরে খাওয়া বন্ধ, বার্থডে স্পেশাল খাওয়া বন্ধ। ওকে, তুমি এমনিতেও দুপুরে খাও না অর্ধেক দিন, তোমার পাড়ার বন্ধুদের খাইয়ে দেবো, বুঝিছো? দেখো মা, লাগবে, দাঁড়াও। ওয়েট ওয়েট ওয়েট, সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে বাবা। না না, তুমি ভালো থালায় আনো, একটা স্টিলের থালায় আনো। আর এই যে এখানে বার্থডে বয়কে একটু জামা টামা পরিয়ে দেখছিলাম ঠিকঠাক ফিটিং হয়েছে কিনা, কেন কি চোখের আন্দাজে পুরোপুরি কিনে এনেছিলাম, তো ঠিকঠাকই হয়ে গেছে। দেন একটু সানগ্লাস পরিয়ে, টুপি পরিয়ে এগুলো একটু ফটোশ্যুট করছিলাম। বাট উনি তো এই টুপি একদমই পরতে চায় না। এই টুপিগুলোর নিচে যে ইলাস্টিকের মতো গার্ডারটা আছে ওইটা মুখে বেঁধে দিলে ও যা অস্বস্তি করে, মানে কিছুতেই পরে বসবে না। তো এমনি জাস্ট একটু ঠেকান দিয়ে রেখে দিয়েছিলাম, তো এইভাবে চুপচাপ বসেছিল। আর উনি কিন্তু খুব ফটোজেনিক, যখন ফটো তোলা হয় তখন একদম এদিক ওদিক করে না। তারপর একটু দিদার সাথেও খানিকক্ষণ ফটো ভিডিও শ্যুট করলো, আমি তুলে দিচ্ছিলাম আর কি, ক্যামেরাম্যান আর কেউ ছিল না। কি বলবো, চোখ ঢেকে গেছে। আর এই যে এই হচ্ছে বার্থডে বয়ের লাঞ্চ। হ্যাঁ, মিষ্টিটা ওনাকে মাঝে মধ্যে অ্যালাউ করা হয়, তো আজকে এতগুলো তো দেওয়া হবে না, জাস্ট একটাই খেতে দেওয়া হবে। কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে দিলে তো সবারই খেতে বসতে ভালো লাগে, সেই জন্যই আর কি দেওয়া। আর এই স্ন্যাক্সের ট্রেটা ওনাকে জাস্ট শো অফ করার জন্য দেওয়া হয়েছে, খেতে তো একদমই দেওয়া হবে না, ওর বদলে আমি খাবো। ওরা তো একটু আশীর্বাদ করে খেতে টেতে দিল, খাইয়েও দিল। তো ওদের হাত থেকে বেশি কিছু খাইনি। দেন কি করব, আমি খাইয়ে দিচ্ছিলাম একটু একটু করে। আর এটা ওনার পাড়ায় দুজন বন্ধু আছে তাদের জন্য। দেন তারপরে ওপরে এসে ঘুমটুম দিয়ে বিকেলবেলায় উঠে কেক কাটিং হয়নি, তো সেটাই করব বলে, কেন কি বাবা বাড়ি ছিল না দুপুরবেলায়, বিকেলবেলায়, সেই জন্য ভাবলাম কেকটা কাট করা হবে। তো এই যে তার আগে আমি একটু এক বাটি পায়েস নিয়ে বসেছিলাম, এটা আমার খুবই পছন্দের। তো পায়েস টায়েস খেয়ে তারপরে গেছিলাম ওরা কেক কাটিং করার একটু প্রিপারেশন নিতে, কেক টেক এনে ক্যান্ডেল জ্বালিয়ে সব কিছু রেডি করার জন্যই গেছিলাম। এই যে এই কেকটাই নিয়ে এসেছিলাম। আর এই সাইডে দেখছো না একটুখানি তুবড়ে গেছে, এটা আমার দোষেই হয়েছে, আমি একটু ঠিকঠাক করে ফ্রিজে ভরিনি, তো ওই জন্য তুবড়ে গেছিলো। তো এই যে এই ক্যান্ডেলটাও এর মধ্যে সেট করে দিয়েছি। দেন এই যে বার্থডে বয়কে আবার একটু জামা টামা পরিয়ে বসিয়েছিলাম কেক কাটার জন্য, উনি তো নিজে নিজে কাটতে পারবেন না, সেই জন্য আমিই নিয়ে আবার কেক কাটিং করলাম। এবার মা একটু ঠেলে দিচ্ছিল যাতে কেকটা কাটতে যায়, তো উনি তো জামা পরে নড়াচড়াই করে না, তো এই যে ওনার জায়গায় আমিই কেক কেটে দিচ্ছিলাম ওনার হয়ে। দেন আর ভিডিওটা তো কন্টিনিউ করা হয়নি, নেক্সট দিন আমার এক্সাম ছিল প্র্যাকটিক্যামের, তো এইসব নিয়ে একটু বিজি হয়ে পড়েছিলাম। তো এই যে এসব দেখে বুঝতেই পারছো। তো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।